আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে কারীমের মধ্যে একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। যে আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের মতো। এই আয়াতটা আসলে নাজিল হয়েছে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির উৎস এবং ঈসা আলাইহিস সালামের সৃষ্টির উৎস একই। এটা বোঝানোর জন্য, নাসারাদেরকে এটা বোঝানোর জন্য যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, বরং আদম আলাইহিস সালামকে যেমন করে মাটি থেকে বানানো হয়েছে ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামকেও মাটি থেকে বানানো হয়েছে। এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সেজন্যই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার উদাহরণ আদমের মতোই। এই আয়াতটা পড়ার সময় গত পরশুদিন আমি আমার ভাগনাকে বললাম, আসো খুঁজে দেখি যে পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নাম কতবার ব্যবহার করেছেন এবং ঈসা আলাইহিস সালামের নাম কতবার ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। খুঁজে দেখলাম ঈসা আলাইহিস সালামের নাম ব্যবহার হয়েছে 25 বার, আদম আলাইহিস সালামের নাম ব্যবহার হয়েছে 25 বার। আল্লাহু আকবার। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। নামের ব্যাপারেও দৃষ্টান্ত উভয়ের সমান সমান 25 বার করে ব্যবহার হয়েছে। উভয়ের সৃষ্টির ব্যাপারে উৎস একই, সমান সমান মাটি।